আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি। তো যেহেতু ঈদের জাস্ট 2 দিন পরে চলে যাব, আর যে হচ্ছে রান্না করে খাওয়াটা খুবই একটা কষ্টকর বা প্যারার ব্যাপার, এত টাইম হচ্ছে জার্নি করে তো তার জন্য হচ্ছে মা এদিকে গরুর মাংস রান্না করে একদম হচ্ছে পানি ছাড়া, একদম মানে কষানোর মতো করে একদম ভাজা ভাজা করে সেটাকে হচ্ছে রান্না করে আমাদের সাথে দিয়ে দেবে, যাতে জাস্ট যে হচ্ছে ভাত বসিয়ে দিলেই হয়। জাস্ট এক আইটেমই করে নিব, কারণ দেখা যাচ্ছে যে আমাদের মানে যতটুকু ওয়েট পাবো মানে একদম টাই খুবই মানে একদমই বেশি বেশি হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কিনতে কিনতে অনেক কিনে ফেলেছি। তো এদিকে মা হচ্ছে গরুর মাংসটাকে ভালো করে আগে মেখে নিবে। তো এখানে প্রায় 2-3 কেজির মতো গরুর মাংস ছিল। তো পরিমাণ মতো আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরমের মশলা গুঁড়া, জয়ফল জয়িত্রী গুঁড়া, পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিবে। তো এই কষা মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো দেখা যাচ্ছে যে এটা নিলে নষ্ট হবে না, মানে এটাকে রান্না করে হচ্ছে ডিপ করে নিব, পরে জাস্ট হচ্ছে বের করে গরম করে নিলেই হবে। আর মার হাতের গরুর মাংসটা তো বড় বড়, আমরা সবাই খুবই পছন্দ করি। বিশেষ করে আমার কাছে মাখা মাংসটা খেতে খুবই ভালো লাগে। বেশ কিছুক্ষণ হচ্ছে এটাকে মেখে ম্যারিনেট করে রেখেছিল, পরে একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে এর মাঝখানে হচ্ছে মাংসগুলিকে দিয়ে দিবে। আর এটার মধ্যে একদমই কোনো পানি দিবে না, খুব ভালো করে হচ্ছে আস্তে আস্তে এটাকে কষাবে। তো আজকে একদমই লাস্ট রোজার একটা ক্লিপ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাংলাদেশে বড়জোর 3 দিন আছি আমরা। তো আজকে সবাই হচ্ছে আমাদের বাসায় ইফতারি করবে, দিলাপু শিলারা সবাই। তো দুপুর দিকে হচ্ছে যেহেতু লাইনের গ্যাসটা ছিল আর সব দিকে ঈদের বন্ধ পড়ে যাওয়াতে লাইনের গ্যাসটাও এখন সারাদিনই থাকে। তো দুপুর থেকেই হচ্ছে রান্না বান্না শুরু করে দেওয়া হয়েছে। এক পাশে হচ্ছে মাংস রান্না করবে আর আরেক পাশে হচ্ছে মা মাছ বসিয়ে দিবে। তো মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছিল। তো আস্তে আস্তে দেখতে কালারটা খুবই সুন্দর হয়েছে, আর মানে গ্রানটা এত সুন্দর আসতেছিল, মানে রোজা রেখে মনে চাচ্ছিল যে 2-1 পিস উঠিয়ে তখনই খাই। তো এদিকে মাছের জন্য হচ্ছে একটা নদীর মাছের জন্য হচ্ছে মা এদিকে মশলা কষাচ্ছিল। তো আমি জাস্ট এসে একটু নাড়াচাড়া করছিলাম। তো মাছটার নাম আমার ঠিক মনে নেই। এই মানে নদীর মাছ হচ্ছে সাজেলের বাবা খেতে পছন্দ করে। তো গতকালকে বলেছিল যে আনার জন্য, তো বাবা নিয়ে আসছে। তো বেশ কয়েক আইটেমের মাছ, তো তার মাঝখান থেকেই হচ্ছে আজকে একটা রান্না করতেছিল। তো যেহেতু একদম মানে নদীর মাছগুলি নরম থাকে, তো একদমই ধিমি আছে হচ্ছে আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম, সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছে। আর লাস্টে হচ্ছে মা টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিবে। তো এদিকে আর পাশাপাশি হচ্ছে চিংড়ি মাছ ঢেঁড়স দিয়ে রান্না করবে। তো 2 চুলার মধ্যে দেখা যাচ্ছে যে 2 আইটেমের তরকারি হচ্ছে। আর ওদিকে আমি চিংড়ি মাছগুলিকেও কেটে নিচ্ছিলাম, আর মা হচ্ছে ঢেঁড়সগুলিকে কেটে নিয়েছে। পাশাপাশি হচ্ছে ইফতারি যা যা করবো তাও টুকিটাকিভাবে করে রাখতেছিলাম। তো এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে। তো এদিকে মা হচ্ছে টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পর একটু জাল করে তারপরে হচ্ছে এটাকে নাড়িয়ে নিবে। আর এত নরম মাছ যে মানে নাড়াচাড়া করা যায় না, একটু ঝাঁকিয়ে নিতে হয়। তো পরে এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছে চিংড়ি মাছ আর হচ্ছে ঢেঁড়স দিয়ে রান্না করার জন্য। তো যেহেতু রাতে খাবে তার জন্য বেশি আইটেম আর করা হচ্ছে না। পরের দিন তো ঈদই, আর ঈদের দিনে তো আলাদা খাবারই। তো এদিকে মা হচ্ছে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে তার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে দিয়েছে। একটু জিরা ফাঁকি দিয়ে দিবে, কাঁচা জিরা, এটা কাঁচা ধনিয়া ফাঁকি দিবে, আর হচ্ছে হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিবে। তো ঢেঁড়স দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো এদিকে চিংড়ি মাছগুলিকে বেছে দিয়েছি ভালো করে ধুয়ে, মা এগুলিকে হচ্ছে কষিয়ে নিবে। তো আমি জাস্ট একটু পর পর হচ্ছে লাড়াচাড়া করে দিচ্ছিলাম। ওদিকে ওদিকে দেখা যাচ্ছে যে পেঁয়াজের জন্য ডাল মাখা হচ্ছে, বুটের জন্য বুট মানে বের করা হয়ে গিয়েছে। আমি ওদিকে হচ্ছে বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি, বেসনটাও গুলিয়ে রেখেছি। এদিকে মাংসগুলি একদমই ভাজা ভাজা করা হচ্ছে, পরে এগুলিকে ছাকাও দেওয়া হবে যাতে তেল না থাকে। কারণ দেখা যাচ্ছে যে ব্যাগের মধ্যে দিলে অনেক সময় আছে যে জোরে ব্যাগ ফালানোর ফলে তেলটা ফেটে বের হয়ে যেতে পারে। তার জন্য এগুলিকে ঝরাও দিবে, জাস্ট একদম শুকনো মানে একদম শুটকির মতো যাতে শুকনো শুকনো একটা ভাব থাকে ওরকমভাবে হচ্ছে করা হবে। আর এখন হচ্ছে আমাদের বাসার অবস্থা একদমই নাজেহাল অবস্থা। আমাদের ড্রয়িং রুমে ঢুকা যায় না, এরকম একটা অবস্থা। কমপক্ষে হচ্ছে 12-14টা বড় বড় লাকেজ ব্যাগ হচ্ছে আমার ওই রুমে, মানে গুছাতে গুছাতে একদমই হয়রান পেরেশান। তারপরেও দেখা যাচ্ছে যে
মানে কিসের মধ্যে ভরবো, কোনটার ভিতরে কাপড় ভরবো বা কি ভরবো, একদম মানে একটা নাজেহালা অবস্থা। আর মশলাও মানে বেশ অনেক মশলা নেওয়া হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে কবে আবার মানে আসি, বা দেশি মশলাগুলি বিশেষ করে আমাদের বিরিয়ানি মশলা, রোস্টের মশলা, কাবাব মশলা, চটপটি মশলা, এগুলো অনেক মশলা নেওয়া হয়েছে, তো তার জন্য পরিমাণে অনেক বেশি হয়েছে। তো যাই হোক, এদিকে মা হচ্ছে চিকেনও ম্যারিনেট করে রেখেছিল, যেহেতু বাচ্চারাও ইফতারি করবে। আর আলহামদুলিল্লাহ সাজেল আজকেও রোজা রেখেছিল, সাজেলের আজকে 15টা রোজা হয়েছে। তো যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে এবার ফার্স্টে এতগুলি রোজা রেখেছে। তো এদিকে আমি একদম মানে আসরের নামাজের আগে থেকে হচ্ছে চিকেনগুলিকে ভাজতে দিয়েছি, যেহেতু ধিমি আছে ভাজতে হবে, আর পরিমাণে বেশি ছিল তাই অনেক আগে থেকেই হচ্ছে বসিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে সবগুলি বেগুনি, পেঁয়াজু, ডিম চপ সব আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আর সবার কাছে অনুরোধ রইল, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আমরা বাংলাদেশ থেকে যেতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ঈদ মোবারক।